হ্যাঁ কোথায় অবশ্যই 4ax + 5 b স্কয়ার 4b x স্কয়ার না 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 তাই হয় কও অন্ধবিশ্বাস একেই বলে বিশ্বাস অন্ধবিশ্বাস অতএব p + q to a - b সমীকরণ 1 পর্ব পার করেছে কিনা জিজ্ঞেস করে এই জন্য তো যাত্রার ডায়লগে বলা হয় বৃদ্ধ বয়সে নায়িকার পাঠিয়েছ মানে আগে 3 বছর পর নাই এখন ৪র্থ নম্বর বছর এসে টানাটানি শোনো বিজনেস ম্যাথ পাস করার জন্য পড়াশোনা করতে হবে এখনো যে 16 দিন সময় আছে বা 20 দিন সময় আছে এই 20 দিনে এটা পাস করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না শোনো 23 দিন পড়া A+ পাওয়াইছি 23 দিন পড়াতে 1 মাস 20 দিন সময় হাতে আছে না যথেষ্ট সময় আছে এখন তুমি পড়াশোনা না করে যদি তুমি হ্যাঁ শুনি আমরা P ও Q কে বর্গ করে বিয়োগ করে পাই P ও Q কে বর্গ করে বিয়োগ করে বর্গ করলাম বিয়োগ করলাম P এর মান বর্গ করে C বিয়োগ করছি x স্কয়ার 4bx এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কথা না বলি a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে তুমি দেখো x স্কয়ার আউট 5 আউট থাকে 4ax এখানে p + x q এর মান হচ্ছে 2 * a - b 2 * a - b অবশিষ্ট থাকে p - q সরি এখানে 4bx লেখা হয়নি এখানে যদি আমরা 4x কমন নেই তাহলে থাকে হচ্ছে a - b যাই হোক আমাদের মিলকরণের দরকার তাই বিষয়টা এভাবে লিখলাম 2x * 2 a - b ভাগ 2 a - b p - q = 2x সমীকরণ নাম্বার 2 এই অঙ্কগুলো ছোটস্থ থাকা লাগবে যে কোন লাইনের পরে কোন লাইন হয় তাহলে তুমি পরীক্ষার হলে অঙ্ক করতে পারবে আর এই ধরনের অঙ্ক পরীক্ষা থাকেই আসবেই তোমার এইখানে যে অঙ্কগুলো শীটে দেওয়া হয়েছে 99% গ্যারান্টি তুমি পাবেই কোশ্চেনে পাবেই তুমি যেখান থেকে অঙ্ক দিক শীট থেকে পাবেই তুমি মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে অঙ্ক করতে করতে ভুলে যাওয়া যদি তাই না হইতো তাহলে তো মেমোরিতে ব্লক হয়ে যেত তাই না মানুষ তার স্মৃতিচারণে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 4 বছর পর থেকে তার মাথার কিন্তু সব জিনিস ক্যাচ করে অতগুলো জিনিস যদি মানুষ মেমোরিতে ধরে রাখতো তাহলে বয়োজ্যেষ্ঠ কালে যায় সে কিন্তু স্টক করতো খুব দ্রুতই এত জিনিসগুলো আছে মাথার ভিতরে কিছুই মনে থাকতো না তখন তাই না এই জন্য দেখবে কিছু দুর্ঘটনাজনিত কারণগুলো মনে থাকে তোমার প্রকৃত কারণগুলো মনে থাকে না ছোট গলে তুমি হাফ প্যান্ট পরে বেড়াইছো এটা মনে নাই কিন্তু তোমার হাত কেটে গেছে এটা মনে আছে কারণ ওটা একটা দুর্ঘটনাজনিত কারণ তাই জীবনে মনে থাকে তোমরা কত ভালো কাম করেছো ছোটকালে সেটা বোঝাই যাচ্ছে হ্যাঁ
এই ভালো চালে টেনে নিয়ে এসে তোমরা এই কাম করতে চাচ্ছ। 1+2 p plus q 2 a minus b p minus q 2x q q কাটা 2p 2x plus 2a minus b। আমরা ইজিলি বলতে পারি 2 কমন যায়, তাহলে x plus a minus b। ইজিলি বলতে পারি p x plus a minus b। এবার আমরা p এর মানটা ইজিলি বসাই দিতে পারি, x স্কয়ার 4ax plus 5x a minus b। এই হলো আমাদের কথা। এবার বলতে পারি উভয় পক্ষে বর্গ করে পাই। এপাশে যখন বর্গ করব তখন রুটটা উঠে যাবে, তাই আমরা রুট তুলে সিভিল করে নিলাম। এই পাশে দেখো এটা a এটা b। যখন তুমি কোন সংখ্যাকে বর্গ করবে তখন তোমার সূত্র ফেলতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা তাই করব। a স্কয়ার প্লাস 2 a বলতে x b বলতে a মাইনাস b প্লাস b স্কয়ার বলতে a মাইনাস b তারপর স্কয়ার। জায়গা স্বল্পতা উপরে উঠে গেলাম। x স্কয়ার প্লাস 4ax প্লাস 5 সমান সমান x স্কয়ার মাইনাস প্লাস, এটা দ্বারা যখন আমরা গুণ করব ভিতরে তখন পাবো 2ax মাইনাস 2bx প্লাস a মাইনাস b স্কয়ার। সমাধানের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যার মান নির্ণয় করতে চাচ্ছ তাকে বামে রাখো, যার মান নির্ণয় করতে চাচ্ছ তাকে বামে রাখো। তার মানে আমি তো অবশ্যই x এর মান নির্ণয় করতে চাচ্ছি, 5 এর মান তো নির্ণয় করতে চাচ্ছি না, তাই 5 কে পাশে নিয়ে যাব। এবার এই পাশে যাদের সাথে x আছে তাদেরকে সাইড পরিবর্তন করো। এই অবস্থা লেখা যায়, এটার পাশে নিয়ে গেছি মাইনাস, এটার পাশে নিয়ে গেছি মাইনাস, এটার পাশে নিয়ে গেছি প্লাস, এটার পাশে নিয়ে আসলাম, এটার সামনে মাইনাস হয়ে গেল। এবার এটা কেটে যায়, বলতে পারি 2ax প্লাস 2bx সমান সমান a মাইনাস b। এখানে আমরা x কমন নিব, 2 কমন নিব, তাহলে থাকে হচ্ছে a প্লাস b। সাইডটা x থেকে দুইটা x বাদ দিলে থাকে দুইটা x পজিটিভ। তার মানে আমরা বলতে পারি x, আমাদের উত্তরটা কিন্তু এইমাত্রই শেষ হলো। উত্তরটা এইমাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। না, উত্তর দেখে মনে হবে না যে অঙ্ক এখানে শেষ হয়েছে, আর অঙ্ক করা লাগবে, এরকম মনে হতে পারে না। তাহলে a মাইনাস b তারপর স্কয়ার কেন হলো না, ভাঙলাম না কেন? কিন্তু বুঝতে হবে x ফ্রি হয়েছে কিনা। হ্যাঁ, x ফ্রি হয়েছে, তার মানে আমার অঙ্ক শেষ হয়ে গেছে। যদি x ফ্রি হয় অঙ্ক সেখানে শেষ, লেখা শেষ। কি সবুজ, কোনো প্রশ্ন আছে? শুধু টেকনিক্যালি যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তোমাকে অনুসরণ করতে হবে, মনে রাখতে। হ্যাঁ, আগে করে দেওয়া হয়েছে। বলো বলো, হ্যাঁ বলো বলো। তাই